আল্লাহ নবীর বেটি ফাতেমা চলে গেল আমার দয়ার নবীর দরবারে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, আব্বা জান গো, আপনার কাছে আমি জানতে চাই, আল্লাহর নবী গো, আমি ফাতেমা জান্নাতে যাব, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন, মা গো, হ্যাঁ জান্নাতে যাবে তোমার আগে একজন। ও মা ফাতেমা গো, তোমার আগে একজন জান্নাতে যাবে। আমি বিশ্ব নবী হলে কি হবে, আমারও আগে একজন জান্নাতে যাবে। আমার আগে যিনি জান্নাতে যাবে নাম হলো হযরতে বেলাল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মা ফাতেমা রে, আর তোমার আগে একজন জান্নাতে যাবে, নাম কি জানো মা গো? নাম হলো কাটুরিয়ার বিবি জামিলা। আর একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মা ফাতেমা শুনে নাও, জেনে নাও, কাটুরিয়ার বিবি জামিলা জান্নাতে যাবে তোমার আগে। মা গো, আমার আগে যাবে হযরতে বেলাল। এ বাবা, আমি প্রায় ওয়াজে একটা কথা বলি, মাধ্যমিক পরীক্ষা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, বিএ ক্লাসে পরীক্ষা হয়, পাশ করা নাম্বার নিয়ে পাশ করা আলাদা, আর ফার্স্ট হওয়া আলাদা। ফার্স্ট হওয়া আলাদা, পাশ করা আলাদা। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? যাহাই করে নাম্বার তুলে যাহাই করে পাশ করা আলাদা, আর ফার্স্ট এক নম্বর নাম্বার ফার্স্ট, আমি আগে। এই ফার্স্ট হওয়া হতে গেলে কত রাতের ঘুম চলে যায় জানেন? যে ফার্স্ট হয় তার কাছে একদিন খবর নেবেন, কত রাত ঘুমায়নি, খায়নি, কত কষ্ট করেছে, কত ব্রেন খাটিয়েছে। কোনো বিয়ে বাড়ি যায় না, তার অনুষ্ঠান হলে অনুষ্ঠান যাব না, বল খেলা গ্রামে হচ্ছে আমি দেখতে যাব না, ওখানে যাত্রা হচ্ছে আমি যাব না, কুটুম বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি যাব না, আমার পড়াশুনো করতে হবে, ফার্স্ট হব। তারপরে সে ফার্স্ট হয়েছে, জিজ্ঞেস খবর নেন। আর যাহাই করে পাস করে বল খেলা দেখতে যায়, দিক সেদিক ঘুরে বেড়ায়, সব কিছু করে, সে যাহাই করে পাস করে বেড়াচ্ছে, ওটা আলাদা। ঠিক না বেটি? ফার্স্ট নবীর আগে জান্নাতে যাবে। কত কষ্ট করেছে জানেন? কত রক্ত ঝরিয়েছে জানেন? কত মেহনত করেছে জানেন? হ্যাঁ, ফার্স্টে আগে জান্নাতে যাবে তো কথাটাই খালি শুনলে কি কষ্ট। আজকের বলবো না, আজ নবী সাহাবী বেলালের কথা আজ বলবো না, আজ মায়েদের কথা ধরেছি, মায়েদের কথাটা বলি, মনে ব্যথা পাবে। আমাদের কথা তুলে কেন অন্যদিকে গেল, কষ্ট পাবে। আমি মায়েদের কথাই বলবো। আল্লাহ যদি দিন দেয়, এই এলাকায় যদি আনি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি কষ্ট করে ফার্স্টে জান্নাতে যাবে, কি কষ্ট করেছে, আমি সেদিনকার কথাটা তুলে ধরবো। আজ আমি বলবো না, আজ বলবো না। একটা কথা যদি বেলালের কথা যদি শুধু বলি, হুজুরের কথা যদি বলি, এতেই ওয়াজ শেষ হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা। কিচ্ছু না, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে গেলে 1 ঘন্টা 10 মিনিট টাইম আমার দিতে হবে, ছোট করে যদি শর্টে শর্টে সারি। এর আগে আমি বলতে পারবো না, আমি ওদিকে যাব না, টাইম তো আমার কম। আজকের খালি দিয়ে যাবো মায়েদের জন্য। ওরে আমার মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, ফুফুরা, শুনে নাও না, আল্লাহর নবীর সাহাবী হযরতে আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জাহরা আব্বা জানকে বলেন, আল্লাহর নবী গো, ও আমার আব্বা জান গো, আমি একবার দেখতে চাই আমার আগে কেমন করে জান্নাতে যাবে। আব্বা গো, কি এমন আমল করে আমি জানতে চাই। আল্লাহ নবী, আমার বিশ্ব নবী গো, এইবার ডেকে ডেকে বলতে লাগলেন, মা যাও যাও দেখে এসো মা গো, আমি বিশ্ব নবী তোমার অর্ডার দিয়ে দিলাম। আল্লাহ নবীর বেটি ফাতেমা চললো হাঁটতে হাঁটতে, গিয়ে সালাম খানা দিল। ও ভাইরা, বাবাজিরা গো, আল্লাহ নবী আমার বিশ্ব নবীর বেটিকে সালাম খানা দিল। ওই কাটুরিয়ার দরওয়াজা গিয়ে সালাম খানা দিয়ে বলতে লাগলো, ও জামিলা বুবু, ও বুবু জামিলা গো, আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা এসে গেছি, একবার দরওয়াজা খানা খোলো, আমি বিশ্ব নবীর বেটি, আমি একটুখানি কথা বলবো তোমার সঙ্গে। মা গো, বুবু গো, তোমার সঙ্গে একটু কথা বলবো বুবু গো, আমি একটুখানি এসেছি, তাড়াতাড়ি দরওয়াজা খোলো। আরে কাটুরিয়ার বিবি জামিলা রে এইবার ডেকে বলল, বুবু, ও
নবীর বেটি ফাতেমা রে, আল্লাহ তোমার অনেক ইজ্জত দান করেছে, আল্লাহ তোমার অনেক সম্মান দান করেছে, তুমি নবীর বেটি আমি জানি বুবুরে, কিন্তু দরওয়াজা খুলতে পারবো না। ও ফাতেমা, নবীর বেটি বুবু ফাতেমা গো, আমি জানি তোমার অনেক বড় সম্মান, অনেক ইজ্জত আল্লাহ দিয়েছে, তা সত্ত্বেও আমি দরওয়াজা খুলতে পারবো না। কেন 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 শোনো, কেন বলতে রয়েছি, আমার স্বামী বড্ড গরিব, আমার স্বামী গরিব বলে আমি অবহেলা করি না। ও বুবুরে, আমার স্বামী যতই গরিব হোক না কেন, আমার স্বামীর আমি বড্ড মানা মানি। আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করবে, বাজারে বিক্রি করার পরে যে ক টাকা হবে ওই টাকাগুলো নিয়ে বাজার ঘাট করবে, আমার সংসার চলবে। বুবুরে, আমার স্বামী যখন বাড়ি আসবে, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে যখন বাড়ি ফিরবে, আমার স্বামীর পাশে গিয়ে বসবো, আমার স্বামীর কাছে গিয়ে সব কথাগুলো খুলে খুলে বলবো। বুবু একবার দরওয়াজা খোলো, ও ও বুবু দরওয়াজা, ও বুবু ফাতেমা গো শুনে নাও, জেনে নাও, আমি দরওয়াজা খুলবো না, আমার স্বামীর পাশে গিয়ে বসবো, সব কথাগুলো খুলে খুলে বলবো। আরে আমার নবীর বেটি ফাতেমা এসেছিল, আলাপ করিনি, আপনার কাছে অনুমতি চাইছি, আপনি যদি অনুমতি দেন তবে কালকে দরওয়াজা খুলবো। বুবুরে, আমার স্বামী অর্ডার দিলে তবে দরওয়াজা খোলা হবে, তা না হলে দরওয়াজা খুলতে পারবো না। কারে বলে স্বামীর মানা? ভাই বসেন বসেন বসেন, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হাত দিচ্ছেন কেন? কেন হয়ে গেছে? বসো 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 বসো, 8-10 মিনিট 20 মিনিট বসো, একসঙ্গে বাড়ি যাবো। তাহলে এতক্ষণ ছিলে কেন? ডিস্টার্ব করো, সামনে বসো না, আর 20 মিনিট বসেন, একসঙ্গে যাই, তারপরে হাতাহাতি করছো কেন? একবার দরুদ শরীফ আল্লাহু, তাড়াতাড়ি যাও, আমার সামনে গুলুলে অসুবিধা, তোমার দিকে মন যাচ্ছে আমার, এই অন্য কিছু না, বুঝতে পেরেছো? ও আলায়ালে, সামনে ডিস্টার্ব করলে মুশকিল হয়, আমার মন ওই দিক চলে যায়, কেন আমি জানি না। আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমার ছেড়ে আর কতকাল থাকবো আমি একা, দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পারা, কেউ জানে না কাঁদি কেন আমি যে কি হারায়। আল্লাহুম্মা, জোরে জোরে, আহা হা, ও আলায়ালে, আহা হা, ও ভাইরা মায়েরা বোনেরা রে, আমার বিশ্ব নবের সাহাবী, এইবার বাবা শোনেন শোনেন, আল্লাহর নবীর আরে বেটি ফাতেমা তো জাহারা বাড়ি চলে এলো, আরে দরওয়াজা খুললো না, আরে বাড়ি আসার পরে এইবার সুন্দর করে কাজ কাম গুছিয়ে নিয়েছে। তারপরের দিন বাবা সকালবেলা বাড়ি থেকে রওনা দেবেন, বার হবেন, হঠাৎ করে আরে নবীর নাতি ইমাম হাসান চলে গেল। ও আমার আম্মা জান গো, আমি হাত দুইখানা ধরি, আমার হাত ছাড়িয়ে চলে যাবেন না, আগে বলেন বলেন আম্মা জান কালকে কোথায় গিয়েছিলেন আমাকে ফেলে রেখে? মা গো, আমি আজকে যেতে দেবো না, আমাকে রেখে আমার নিয়ে যেতে হবে। এই না বলে ফাতেমার হাত দুইখানা ধরেছে আল্লাহর নবীর বেটি ফাতেমা তো জাহরা বাবা। এবার চললো আস্তে আস্তে করে, ও মুসলমানেরা আমার রে, ও নবীর বেটি ফাতেমা
নবীর নাতিকে হাসানকে নিয়ে চললো, গিয়ে সালাম খানা দিল, বুবুরে আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা এসে গেছি, দরওয়াজা খোলো। বুবু খোলো, আমি কালকে এসেছিলাম, সে বলে গেছি একদিন আগে, মনে আছে? খোলো। আরে আল্লাহর নবীর বেটি ফাতেমার গলার আওয়াজ পেয়ে জামিলা ডেকে বলছে, বুবুরে আমি দরওয়াজা খুলবো, অপেক্ষা করো, দেরি করো। হঠাৎ করে ইমাম হাসান ডেকে বলছে, মা গো এই বাড়িটায় কি কালকে এসেছিলেন? বলে হ্যাঁ কালকে এসেছিলাম। বলে আবার আজকে এই বাড়িটায় এসেছি। হঠাৎ করে ইমাম হাসানের গলার আওয়াজ ওই কাটুরিয়ার বিবি জামিলা শুনতে পেয়ে গেছে। আরে ডেকে বলে, বুবু আমি দরওয়াজা খুলতে পারবো না রে। বলে কেন, কি হলো, কি জন্য দরওয়াজা খুলবেন না? কালকে তো বলে গিয়েছি স্বামীর কাছে থেকে কি অর্ডার পাস করা হয়নি? বলে অর্ডার পাস করেছি বুবুরে, কালকে অর্ডার পাস করেছি। কি জানেন, আমার স্বামী আসার পরে পাশে গিয়ে বসেছি, আস্তে আস্তে করে সব কথা খুলে বলেছি। নবীর বেটি ফাতেমা ছিল, দরওয়াজা খুলিনি। বলে আমার কালকে আসলে দরওয়াজা খুলে দেবে, স্বামী অর্ডার দিয়ে দিয়েছে। কিন্তু বুবু গো কালকে তো তোমার বেটা হাসান তো কালকে সঙ্গে আসিনি, কালকে একা এসেছিলে, আজকে দুইজনা এসেছো। ও নবীর বেটি ফাতেমা গো, দুজন আসার কারণে দুজনার অর্ডার পাস করতে হবে। আমার স্বামী আবার যখন আজকের জঙ্গল থেকে কাঠ কেটে আবার বাজারে বিক্রি করবে, বাজারে বিক্রি করে আবার যখন আসবে আমার স্বামীর পাশে গিয়ে বসবো, সব কথা খুলে বলবো। আমার স্বামীর কাছে দুজনের অর্ডার পাস করব, তারপরে কথা হবে। আমার স্বামী দুজনের অর্ডার যদি পাস করে তবে কালকে আসতে হবে, কালকে দরওয়াজা খুলে দেব। বুবু আজকেরও হলো না, কেস ডিসমিস, আবার কালকে হবে। আব্বা আমাদের ঘরের বিবিগুলো হলি এরা মানবে, এত মানে আমাদের ঘরের বিবিরা দুটো পা দে খালি ছানে, এত মানা মানে দুটো পা দে খালি ছানে। এরকম ভালোবাসে স্বামীদের। তবে বর্দাবাদ, এই মালঞ্চ, ঘুষি কাটা এসব দিকের মা আলাদা। আমার বারুইপুরে বাড়ি, তো আমি আতাউল্লাহ, আমার বারুইপুরে বাড়ি, হ্যাঁ বুঝতে পারছেন না? বাবা হ্যাঁ, আমার ওই দিকের মারা বোনেরা ভালো মানে না, কথা বুঝতে পারেননি? মানে আপনার এই মালঞ্চ, ঘুষি কাটা এলাকার মা, সোনার মায়েরা, এরা খুব ভালো মানে। আমার একবার শোনো, একটু ভালো হও, অন্য কোনো কথা নয়, ভালো হও, আল্লাহ তোমাদের ভালো করবে। স্বামীর সঙ্গে বিয়াদবি করো না, স্বামীর পাদতলে আল্লাহর জান্নাত রেখেছে তোমাদের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, স্বামী যদি কারোর জন্য কবরে পাশে গিয়ে দোয়া চায় না, এ দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? স্বামী কি জিনিস বুঝতে পারছো না, চলে গেলে বুঝতে পারবে কত দাম স্বামীর, কত দাম এখন বুঝতে পারবে না, বুঝতে পারছো না? হ্যাঁ, মনে করছে আমার রক্তের গরম কত, গরম দেখাচ্ছ, সব নরম হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে, কেউ তোমার মুছবে না, এটুকু বলে দিলাম। স্বামী যদি চলে গেছে তোমার কি হবে তুমি বুঝতে পারছো না। আর সেই স্বামীর সঙ্গে রাত দিন ঝগড়া, রাত দিন ঝগড়া, তুমি যাও দেন, তুমি যাও দেন, আমি দেখে নেবো সব। ও 1000 টাকা পেয়ে কি গরম, অত টাকার গরম। আব্বা একটু ভালো হও, আল্লাহ ভালো করবে। আমার বিশ্ব নবীর বেটি ফাতেমাতুজ জাহরা আওয়াজ চলে গেছে, একটাই উদ্দেশ্য। আল্লাহর নবী বলেছেন কি, ফাতেমা তোমার আগে জান্নাতে যাবে কে? জামিলা। জামিলা কি আমল করে দেখবো, কি এমন কাজ করে যার কারণে আমি ফাতেমা দুদিন কেন, যতদিন আসতে হয় আসবো, কিন্তু আমি দেখে তারপর শুনবো কি কারণে আমার আগে জান্নাতে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা আহা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও হালিমা আয়না ছুটে নিয়ে মোহাম্মদ কচি মুখে চুমা দেব সে যে আসমানে রই চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি ও সোনার মানিকেরা আমার গো কথায় কথা বেড়ে যাবে আমি আগিয়ে নিয়ে যাব আপনাদের কাছে একটুখানি শুনলে বুঝতে পারবেন বাবা আল্লাহর নবীর বেটে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর থাকতে পারলেন না তারপরের দিনে এইবার চলে এলো আরে আস্তে আস্তে করে ওই কাটুরিয়ার দরওয়াজায় এসে সালাম খানা দিল বাবুরে আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা এসে গেছি ও বাবু খোলো খোলো দরওয়াজা খানা একবার খোলো আমি নবী একবার দেখব তোমার সঙ্গে কথা বলবো আলাপ করব একটুখানি দরওয়াজা খোলো আর দেরি করো না আল্লাহর নবীর বেটির কথা শুনে ওই জামিলা কাটুরিয়ার বিবি জামিলা দরওয়াজা খুলে দিল আরে আমার নবীর বেটি ফাতেমা ঘরের মধ্যে প্রবেশ করেছে প্রবেশ করার পরে আল্লাহর নবীর বেটি ঘুরে 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 দেখে ও ভাইরা ঘরের ভিতরে খাট নাই পালং নাই কোন কিছুই নাই রে ভাই ওই ঘরের ভিতরে খালি পড়ে আছে দুটো জিনিস একটা হলো দড়ি আর একটা হলো বাড়ি একটা বাড়ি আর ছড়ি দড়ি আর ছড়ি দুটো জিনিস পড়ে আছে আবার বাড়ি আমাদের বাড়িতে রাখা হয় না বাড়ি নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না মেয়ে সন্তানেরা একটা ছড়ি রেখে দাও ছড়ি বাড়ি রেখে দাও ওই ছড়ি সোজা আল্লাহর রহমত বর্ষণ হবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের বাড়িতে বাড়ি পাবেন না ছড়ি পাবেন না টিভি রেখে দেবো ঠিক টেলিভিশন ঠিক রেখে দেবো ছেলে মেয়ে দেখবে হয়তো ভাত খায় না বুঝতে পারছেন না ভাত খাওয়ার জন্য ওগুলো দেখুক আর ভাত গালে তুলুক নামাজ পড়ে না বাড়ির ভয় দেখিয়ে নামাজ পড়াবো ওসব আমাদের বাড়ি চলবে না হতে অসুবিধা আছে মারে এখনকার যুগে মাতৃ আছে টিভি দেখুক আব্বা কি দিনকাল এলো আব্বা আল্লাহর রহমত বর্ষণ হবে ছড়ি রেখে দিলে যদি ছড়িটা ভয়ের জন্য রাখা ভয় দেখানোর জন্য যে নামাজ পড়ো নামাজ কেন হচ্ছে না নামাজ কেন হচ্ছে না নামাজ পড়ে সে 80 বছর বয়স 60 বছর বয়স যখন আয়লা ঝড় এলো আমফান ঝড় এলো এদিনকে একটা লাস্টে ঝড় এলো কি নাম ভুলে যাচ্ছে একটা নাম দিল ঝড়ের ভাই দানা আরে বাপ রে বাপ দানা কি ছানা আব্বা যত ঝড় আসে একটা যখন নাম দেয় এবারে দানা আমফান আয়লা যত ঝড় আসে ওইরকম আল্লাহ শোধ তুলে নেয় কি তুলে নেয় ভাই শোধ তুলে নেয় আমার বান্দা 60 বছর হয়েছে ডাকিনি ঘন ঘন ডাকছে আল্লাহ 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 বলে হ্যাঁ ডাক শোধ তুলে নিচ্ছি ডাক যেরকম ডাকিসনি একবারে তুলে নিচ্ছি বুঝতে পারছেন না কি মুশকিল যত দিন যায় ডাকে না কিন্তু ঝড় আইলি ঠিক ডাকে আল্লাহ বলে যখন ডাকবে এরকম শোধ তুলে নেবো একসঙ্গে বুঝতে পারছেন না যন্ত্রণা আব্বা একটু ভালো হও আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা ঘরের ভিতর ঢুকেছেন ঢুকে দেখছে লক্ষ্য করছেন কিছু পাচ্ছেন না কিছু খুঁজে খুঁজে
আমাদের ঘরে থাকে আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, কত কি পাওয়া যায় না, কিন্তু কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আমাদের ঘরে শাশুড়ি যারা আছে, শাশুড়ি গুলো কেন রাগ করে জানেন? ও মমিন আলীর বিয়ে হলো, আমিন আলীর বিয়ে হলো, কি সুন্দর খাট গদি, ঘর ভর্তি শোকেস, আমার ঘরে কিচ্ছু নেই। কোথায় বিয়ে দিলাম এত সুন্দর ছেলে? বুঝতে পারছেন না? শাশুড়িরা মন খারাপ করে, কিন্তু বাপ ফতেমা ঢুকে দেখছে কিচ্ছু নেই, খাট নেই, পালং নেই, শোকেস নেই, কিচ্ছু নেই, বাড়ি আর দড়ি পড়ে আসে। ওরাই যাবে আগে জান্নাতে। বুঝতে পারছেন না? হ্যাঁ আব্বা নাও। আল্লাহর নবীর বেটি ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার দেখতে না আব্বারে, ঘুরে ঘুরে কিছুই দেখতে পাওয়া যায় না। ও মুসলমানেরা আমার গো, ফাতেমা ডেকে বলছেন জামিলা বুবু একটা কথা বলবো। আরে জামিলা ডেকে বুবু রে বলো বলো একটা কথা কেন? ও নবীর বেটি ফাতেমা গো, তোমার অনেক কষ্ট দিয়েছি আমি, তোমার ফিরত দিয়েছি, কদিন তুমি ফিরে ফিরে চলে গিয়েছো, আজকে তোমার আর ফিরত দেব না, আর অসম্মান করব না। বুবুরে অনেক সম্মান আল্লাহ তোমার দিয়েছে। ও নবীর বেটি ফাতেমা গো, আমি তোমার কাছে একটুখানি বলছি শোনো, তুমি কি জানতে চাও বলো, সব কথা তোমার খুলে বলে দেবো। ফাতেমা ডেকে বলে বুবুরে একটা কথা জানতে ইচ্ছা হচ্ছে, এই দড়িটার বাড়িটা কি কাজে লাগে তোমার ঘরে বলো। বুবুরে আমি জামিলা, আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করবে, যা হবে খাবার দাবার আমরা দুইজন একসঙ্গে খাবো। ও বুবুরে আমার স্বামী বাড়ি আসার পরে আমার যদি এসে দেখে কোনো অন্যায় করে বসেছি, ভুল কাজ করে বসেছে, বুবুরে আমার এই দড়িটা নিয়ে ভালো করে হাতে জড়িয়ে জড়িয়ে বাঁধবে, দুটো হাত এক জায়গায় করে দিয়ে দড়িটা দিয়ে জড়িয়ে জড়িয়ে বাঁধবে, দড়ি দিয়ে জড়িয়ে বেঁধে আর বাড়িটা রয়েছে, ছড়িটা রয়েছে, ওই ছড়ির বাড়ি আমাকে মারবে। আমি জামিলা, আমি কোনো কথা বলবো না রে। আল্লাহ নবীর বেটি ফাতেমা ডেকে বলে বুবু রে সত্যি আমার আব্বা আল্লাহর নবী, আমার বিশ্ব নবী বলে দিয়ে গেছেন, আব্বা জান বলেছেন আমার আগে জামিলা বুবু জান্নাতে যাবে। সত্যি সত্যি বুঝতে পেরেছি স্বামীরা তো মানে, স্বামীরা তো ভালোবাসে, স্বামীরা তো সম্মান করে, যার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। কালকে সকালবেলা ওয়াজ তো হয়ে গেল, কালকে সকালবেলা একটুখানি যদি কেউ অন্যায় করে অপরাধ করে একটুখানি দেখো দেন। হ্যাঁ না 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 সেই কাগজটা, হ্যাঁ এইবারে যদি কালকে অন্যায় করে অপরাধ করে একটুখানি দড়ি ভালো করে একটু জোগাড় করে কিংবা কিনে এনে দড়ি বাজার থেকে কিনে এনে হাতে ভালো করে জড়িয়ে জড়িয়ে বেঁধে আর বাড়ির বাড়ি মেরে দেখো দে তোমার সংসারে থাকে কি। বলবে রইলো থোলা চললো ভোলা রে, সবকিছু রেখে দে, বলবে রইলো থোলা চললো ভোলা, আমি তোমার সংসার করব না। একটু বাড়ির বাড়ি খালি মারলি হয়, মারে না তাই দুটো কথা বলে, তাই যা গরম নেয়। আমার আব্বার সঙ্গে বলবো, আমার আব্বাকে জানো, ও বাবা ওর আব্বা স্বামী কিচ্ছু না, ওর আব্বার সঙ্গে বলবে, দুটো কথা বললি তাই বাবা আব্বার কাছে বলবে খালি। আর আব্বা ওদিক থেকে গরম নিচ্ছে, মা নিচু হবি না, আমি বেঁচে রয়েছি এখন, কিরম ভাবের আব্বা কিরম ভাবের মা, আমি বেঁচে রয়েছি দেখে নেবো, কোনো কথা নেই, নিচু হবি না, যা হবে আমি দেখে নেবো। ও ও তাহলে স্বামীর কাছে নিচু হয়? ওপর থেকে গ্যাস দিচ্ছ তো, গ্যাস বুঝতে পারছেন না, গ্যাস বেলুন ওপর থেকে ছাড়ছে, আমি রয়েছি ও বাবা,
হোম মিনিস্টার উপর থেকে আওয়াজ দিচ্ছে আমি। যাক আব্বা আল্লাহ ভালো রাখুক, মা তোমরা একটুখানি ভালো হয়ে চলো, স্বামী সম্মান দিলি জান্নাতে সহজে যাওয়া যাবে, এইটুকুনি বলে দে। ওয়াজ শেষ করছি মা। আর স্বামীর সঙ্গে যদি বেয়াদবি করেছো, তোমার মার গরম যদি না, তোমার মা তোমার জান্নাতে নিয়ে যাবে, এইটুকু বলে দিলাম। আব্বা আল্লাহর কাছে দোয়া করি সকলে ভালো থাকুন। 12টা বাজতে যায়। আব্বা আর বেশি বলবো না। আমার নবী পাকের কথা, আমার নবী পাকের সাহাবীর কথা আলোচনা এতক্ষণ রেখেছি। আমার মায়েরা বোনেরা রয়েছে, আমি বলছিলাম এত রাত হলো, সেই মাগরিব থেকে ওয়াজ হচ্ছে, কে কি বলেছে আমি জানি না। আর মায়েদের একটুখানি বলে রেখে দিয়ে যাই, মনে ব্যথা পাবে। মায়েরা মনে মনে করছে আমাদের কিছু দেবে না, যা দেবে শুধু ওদের দেবে, হালকা করে দেবে। ও মায়েরা বোনেরা খালারা বেটিরা পুবরা শুনে নাও না মাগো, তোমাদের জন্য একটু নামিয়ে দিলাম। আল্লাহর নবী বলে দিয়ে গেছেন মাগো, যদি কোনো মেয়ে ছেলে 4টে কাজ করতে পারে, ওই মেয়েটির জন্য আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। যে দরওয়াজায় দিয়ে ইচ্ছা হবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। ও মায়েরা বোনেরা খালারা বেটিরা রে, আর 4টে জিনিসের ভিতরে আল্লাহর নবী বলে গেলেন মায়েরা রে, 1 নম্বর হলো মা শুনে লাও 5 ওয়াক্ত নামাজ আদায় করাও, 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা, 3 নম্বর হলো মা আর ও মা বোনেরা খালারা বেটিরা পুবুরাও পর্দায় থাকা, 4 নম্বর হলো স্বামীর কথা মতন চলা। মায়েরা রে, যদি কোনো মেয়ে ছেলে 4টে কাজ করে নিতে পারে, ওই মেয়েটির জন্য আমার আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। যে দরওয়াজায় দিয়ে ইচ্ছা হবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। কটা কাজ মায়েদের তাহলে ভাই? 4টে, নামাজ, রোজা, পর্দা আর স্বামীর খিদমত করা, তাই না? স্বামীর কথা মতন চলা। এখনকার যাও মা স্বামীর কথা মতন চলে, স্বামীর খিদমত করে, স্বামীর ভালোবাসে। ও আব্বা কারে ধরেছো? হ্যাঁ কারে ধরেছো? কি মনে করে জানেন, আমার যা ইচ্ছা আমি তাই করো, তুমি বলবে কেন? তুমি তোমার মতন চলো, তুমি তোমার কাজ করো। কি 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 অহংকারী কথা, তুমি তোমার কাজ করো, তুমি তোমার মতন চলো। কেন জানেন? মাল পাচ্ছে, মাল আগে 1 হাত পেত, এখন 2 হাত পাচ্ছে। মানে আগে 500, এখন 1000। লক্ষ্মীর ভান্ডার মনে নেই? হ্যাঁ, ও বিরাট গরম, ওর গরম আলাদা। খালি কিনছে, খালি লিপস্টিক কিনছে, দুল ফিতে, কত বাহার এখন বাহার বেড়ে যাচ্ছে। আব্বা একটু ভালো হও, আমার একটুখানি শোনো মা, তোমাদের কথা আলোচনা শুরু করেছি, বেশি দেবো না, হালকা করে দেবো। বেশি দিলি মন খারাপ করবে, মনে ব্যথা পাবে। বলে আতাউল্লাহ আমাদের কিরাম বলছে, সন্ধ্যা থেকে অনেক মাওলানা উঠেছে, কেউ বলেনি। উঠে কিরাম বলছে, হালকা করে দেবো। এতক্ষণ ধরে নবী সাহাবীদের কথা আলোচনা করছিল, মায়েদের কথা হালকা করে দেবো। আমার শোনো মা, আমার বিশ্ব নবী তখন বেঁচে ছিলেন। ও হালিমা আয়না ছুটে নিয়ে মোহাম্মদ, কচি মুখে চুমা দেব, সে যে আসমানের ওই চাঁদ। আল্লাহুম্মা ও আলা আলে। আব্বা সব কথা শেষ কথা, মরণ কি করে হয়? মরণটা যেন ঈমানের সঙ্গে হয়, সবসময় দোয়া চাইবেন। মরণটা যেন কলেমার সঙ্গে হয়, মউতটা যেন সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন। যার মরণ ভালো তার সব ভালো, যার মরণটা কলেমার সঙ্গে হলো তার নসিবটা খুলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আব্বা একটুখানি আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ
আমার মওতটা যেন কলেমার সঙ্গে ঈমানের সঙ্গে হয়। আল্লাহ তুমি কবুল করো। এই জন্যই তো আমার ফুরফুরা সিলসিলার মতপথের মানুষ যারা আছেন সবাই কলেমা নামাজের শেষে যখন দোয়া চাওয়া হয়, দোয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হয় কেন? হয়তো এই নামাজ শেষ নামাজ হতে পারে, তো ঠিক না বেঠিক? এই নামাজের শেষে কলেমাটা পড়লাম, কলেমাটাও শেষ কলেমা পড়া হলো তো? জি হ্যাঁ। তাহলে কোনো ভুল সিদ্ধান্ত আমার ফুরফুরা সিলসিলার মতপথের মানুষ নেয় না গো। ফুরফুরা সিলসিলার আল্লাহর ওলিরা কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি গো। জি আপনারা হয়তো ভুল বলেন, অনেকে হয়তো বাজে চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা বাজে করবেন না। আমার মুজাদ্দিদুজ জামান, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ইনি মুজাদ্দিদ ছিলেন। ইনি একেবারে মানে না জেনে এইসব জিনিসগুলো করতেন না গো, জেনে শুনেই করতেন, ঠিক না বেঠিক? হ্যাঁ জি। আপনি হয়তো বাজে চিন্তা ভাবনা নেবেন না, একটু আল্লাহর কাছে যখন দোয়া চাইবেন, কাঁদবেন, আল্লাহ আমার ঈমানের সঙ্গে কলেমার সঙ্গে আল্লাহ তুমি মওত দিও। আব্বা আমি আগিয়ে যাব না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে ছোট্ট করে একটা গজল আমি আপনাদের কাছে রাখতে চাই, লিখে এনেছি। আল্লাহ পাকের নবীর দরবারে যাওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করবেন। আল্লাহ পাকের নবীর দরবারে যদি যেতে পারেন, আল্লাহ পাকের নবীর শাফাত সুপারিশ আপনার কপালে থাকবে। নবীর দরবার মদিনা শরীফ হুজুরের ওখানে যদি যেতে পারেন, রওজাটা জিয়ারত করতে পারেন, হাজী সাহেব হয়ে যদি চলে আসতে পারেন, আল্লাহ পাকের নবী আপনার জন্য দোয়া চাইবেন। আল্লাহ পাকের নবী আপনার জন্য কাল হাসরের মাঠে শাফাত সুপারিশ করবেন, জান্নাতে যাওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো। উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাশারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো। গলাটা একটু চেপে গেছে। গেছিলাম আপনার নেপালে জলসা করতে গেলাম, এত ঠান্ডা লেগে গেল, ঠান্ডাটা মোটে সচ্ছে না। আমি তো আমার এলাকায় তো আমার গাড়ি আছে, প্রাইভেট গাড়ি নিয়ে আমি এসছি। আমাদের এলাকার যত বক্তা প্রায় প্রাইভেট গাড়ি নিয়ে সভা সমিতি করেন, কিন্তু আমি নেপালে গেলাম সভা করতে। আমাকে কিষানগঞ্জ থেকে আমাকে নিয়ে গেল একটা অটো করে, একটা 4 চাকা গাড়িও আনলো না ভাইরা। এত কষ্ট পেয়েছি, ঠান্ডা হাওয়া লেগে ওই যে ঠান্ডাটা লেগে গেল, আর সচ্ছে না। 2 ঘন্টা ওই নেপাল বর্ডার পর্যন্ত 2 ঘন্টা অটো নিয়ে আমাকে গেল। ওই অটোর হাওয়া আমাদের এই জলসা করা ঠান্ডার সময়, আমাদের ওই সময় হয় চলে, কি সমস্যা ফেললো আল্লাহ। সেই ঠান্ডাটা আজ যাচ্ছে না। দোয়া করবেন আমার জন্য, ঠান্ডা লেগে গেছে, অন্য কিছু না। গলা আমার এরকম না, গলাটা চেপে গেছে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো। উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাশারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে,
একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশা আছে, মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবী গো। মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবী গো। দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মহাশারের কঠিন দিনে কেউ বাজাবে না তুমি বিনে নবী গো। মহাশারের কঠিন দিনে কেউ বাজাবে না তুমি বিনে নবী গো। গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে একটু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ভাইরা আমার আব্বাজানেরা, আল্লাহ পাক যেন সকালের সবার বলা শোনা আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই পড়তে থাকুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা আলহামদ শরীফটা আমিন পর্যন্ত পড়েন। আর এখন তো মোবাইলের যুগ, আমি কন্ট্রাক্ট নাম্বার একবার বলে দিচ্ছি, সকলে নিয়ে নিতে পারেন। প্রয়োজন যদি মনে করেন ফোন করবে, জি প্রয়োজন যদি মনে হয় ফোন করবেন 983607055। আরো একবার বলছি 983607055 কন্ট্যাক্ট নাম্বার দিলাম। প্রয়োজন যদি মনে হয় ফোন করবেন। ভাইরা আমার, দোয়া হবে, যে যেখানে থাকেন ভিতরে চলে আসেন, এখনই দোয়া হবে। ব্যবস্থা করেছেন, বসে খাবেন নাকি? মাশাআল্লাহ ভাইরা, তাবারুকের ব্যবস্থা আছে। হ্যাঁ, যে যেখানে আছেন সকলে চলে আসুন, দোয়া হবে। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা আলহামদু শরীফটা আমিন পর্যন্ত একবার, সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ তিনবার, একবার ফালাক একবার নাস কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেন, দোয়া চাওয়া হবে। দোয়ার পরে দেবেন তাই قل هو الله قل هو الله قل هو الله ভাইরা যে যেখানে আছেন সকলে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, গুনাহ পরে হাত দুইখানা উল্টাইছে মাওলা মাবুদ আল্লাহ গো, আমাদের হাত তোলার সাথে সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিও। আয় আল্লাহ, যা কিছু সাবধান করেছেন মাওলা মাবুদ গো, এ রাত 12টা পার হয়ে গেল, আপনার বান্দা বান্দিরা কেমন করে এসে বসে রয়েছে চাতক পাখির মতো। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হায় আল্লাহ গো, তুমি সবই পারো আল্লাহ, তোমার কাছে কিছু কমি নাই। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তোমার ক্ষমতা অনেক বেশি আমরা জানি আল্লাহ। ও আল্লাহ গো, আমার গুনাহগুলো আমাদের তুমি মাফ করে দিও। আল্লাহ পাক যা কিছু সওয়াব দান করেছেন আল্লাহ, মাগরিব থেকে নিয়ে পর্যন্ত অনেক ওয়াজ নসিহত হলো, আমি গুনাহগার আতাউল্লাহ লাস্টে ওয়াজ করেছি, আমার ভাইরা মায়েরা বসে বসে শুনলো। হায় আল্লাহ গো, আমাকেও মাফ করো আল্লাহ, আমাদের ভাইদের মায়েদের মাফ করে দিও আল্লাহ। তোমার কাছে দোয়া চাইছি মাওলা, হে মাবুদ আল্লাহ গো, তোমার দরবারে হাত তুলে বলি, হায় আল্লাহ তুমি আমাদের হাত তোলাটা কবুল করে নিও। মাওলা মাবুদ আল্লাহ গো, তোমার দরবারে বলি আল্লাহ, তুমি আমাদের সকলের ক্ষমা করে দিও, মাফ করে দিও আল্লাহ। আল্লাহ মাহফিলটার জন্য আল্লাহ গো অনেক ভাইরা কষ্ট করেছেন আল্লাহ, খাটাখাটনি করেছেন আল্লাহ, কত মেহনত করেছেন আল্লাহ, কত কষ্ট করেছেন আল্লাহ, রান্না বান্না করতে কত কষ্ট করেছেন, হাত পা পুড়িয়েছে আল্লাহ। হায় আল্লাহ গো, সকলকে ক্ষমা করে দিও, সওয়াব খানা নিয়ে নবী পাক এর দরবারে পৌঁছে দিও। আমার নবী পাকের ওসিলা করিয়া যত নবী, যত রাসূল, সাহাবা সাহাবী, তাবা তাবেঈন, আইম্মায়ে মুস্তাদিন, গাউস কুতুব ওলি আবদাল, পীর পয়গম্বর, হাজী গাজী হাফেজ আলেম, কুল মুমিন মুমিনাত, মুসলিমুন মুসলিমাত, আল্লাহ গো সবার দরবারে সওয়াব পৌঁছে দিও। হায় আল্লাহ, এই মাহফিলে অনেক মুরব্বি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা বান্দা আছে আল্লাহ,
আল্লাহ তুমি তানার ওসিলা দোয়াটা কবুল করো। আর মা বোনেরা অনেকে পর্দার আড়ালে বসে রয়েছে, আল্লাহ তুমি তাদের ভিতর যাকে পছন্দ করো তানার ওসিলা দোয়াখানা কবুল করো। আমাদের সকলের তুমি আল্লাহ তোমার জান্নাতটা হালাল করে দিও। আল্লাহ আমার দোয়াখানা কবুল করে নিও। আল্লাহ এই মাহফিলটা কবুল করো, এই গ্রামবাসীর কবুল করো। ও আল্লাহ গো, আমাদের যাদের মা নাই, আব্বা নাই, আমাদের দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা খালু, শ্বশুর শাশুড়ি নাই, আল্লাহ গো সবার তুমি ক্ষমা করে দিও। যারা কবরে চলে গেল তাদের কবরটা কি অবস্থা আছে জানি না গো আল্লাহ। আল্লাহ তুমি ভালোই জানো। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি সব জানো, তব শোনো। ও আল্লাহ তোমার দরবারে বলি, মা যাদের কবরে শুয়ে রয়েছে, আব্বা যাদের কবরে শুয়ে রয়েছে, আব্বা বলে ডাকলে ডাক শোনে না, যে আব্বা আমাদের জন্য কত মেহনত কষ্ট করলো, আমাদের বড় করার জন্য, মানুষ করার জন্য কোথায় কত ধোঁকা দিয়েছে, কার কাছে কত মিথ্যা কথা বলেছে জানি না। ও আল্লাহ তুমি আব্বার কবরে জানো কোনো কষ্ট দিও না, মায়ের কবরে জানো কোনো কষ্ট রেখো না। আল্লাহ গো যদি কোনো মিথ্যা কথা ধোঁকা দিয়ে কারোর কাছে থেকে থাকে, আল্লাহ গো এই রাতের বেলা আল্লাহ এতগুলো মানুষ নিয়ে দোয়া চাই। আমার ভাইরা, আমার মায়েরা বসে রয়েছে আমার মাহফিলে, আল্লাহ যাকে পছন্দ করে তানার ওসিলা করিয়া আমাদের সবার আব্বা আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান করে দিও। আল্লাহ তাদের তুমি বেহেশতের বাগান কবরগুলো বানিয়ে দিও। আল্লাহ আল্লাহ তুমি সব পারো, তুমি সব পারো। আল্লাহ তুমি যদি ক্ষমা করো, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তোমার কাছে আঙুল তুলে কথা বলবে কেন ক্ষমা করেছো, কৈফিয়ত তোমার কাছে নেবে না। আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ তারে আমার আব্বা মা ভালো থাকবে, আমাদের আব্বা মা গুলো সুখে থাকবে, আব্বা মা গুলো কষ্ট থেকে একটু আরাম পাবে। আল্লাহ তোমার বান্দা তো আল্লাহ হয়তো পুরোপুরি ইবাদত ঠিক মতন করতে পারিনি, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে ভুল ত্রুটি যা কিছু করেছে, আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি তুমি ক্ষমা করে দিও। আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ এই মাহফিলের ওসিলা করিয়া এই গ্রামবাসী সকলের মাফ করে দিও। যারা কষ্ট করেছে সবার কষ্টের ফল হাসরের মাঠে ডান হাতে আমলনামা দিও। আল্লাহ আমার দোয়াখানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কবুল করে নিও। আল্লাহ একটিবার মদিনায় সবার নিয়ে যেও। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ইমান আমলের সঙ্গে, যেদিন চলে যাব ওই দিন যেন কলেমার সঙ্গে ইমানের সঙ্গে যেন মৌত নসিব হয়। আল্লাহ দোয়াটা কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ কবুল করো, কবুল করো। আমার দোয়াখানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওসিলায় কবুল করে নিও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কলমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।